চীনের দেয়া ঋণ পরিশোধের মেয়াদ 10 বছর বাড়িয়ে 30 করতে ঢাকার অনুরোধে সাড়া দিয়েছে বেইজিং। সুদ হার কমানোর বিষয়ে বিবেচনারও আশ্বাস এসেছে। মঙ্গলবার বেইজিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে নীতিগতভাবে একমত পোষণ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। প্রেফারেন্সিয়াল বায়ার্স ক্রেডিট এবং গভর্নমেন্ট কনসেশন লোন উভয় ক্ষেত্রে ঋণের সুদ 2-3% থেকে কমিয়ে 1% করা, প্রতিশ্রুতি ফি বাবদ এবং ঋণ পরিশোধের সময় 20 থেকে বাড়িয়ে 30 বছর করার অনুরোধ জানান পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের ভালো রেকর্ডের প্রশংসা করে ঋণ পরিশোধের সময় বাড়ানোর বিষয়ে নীতিগতভাবে একমত পোষণ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং সুদ হার কমানোর বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন। উভয় চুক্তিতে 5 বছরের গ্রেস পিরিয়ড দিয়ে ঋণ পরিশোধের মেয়াদ 20 বছর। জিসিএল এ ঋণে সুদ হার 2% হলেও পিবিসিতে এ হার 3%। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের 2023 সালের জুন পর্যন্ত চীনের কাছে বাংলাদেশের ঋণের দায় ছিল $557.75 লক্ষ, যা বাংলাদেশের মোট ঋণের 9%। ঋণদাতা হিসেবে চীন ছিল চতুর্থ অবস্থানে। বাংলাদেশের পরিস্থিতির সঙ্গে খাপ খায় এমন উন্নয়নমূলক পথ অন্বেষণের ওপর জোর দিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সহায়তা অব্যাহত রাখতে চায় বেইজিং। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মর্যাদা রক্ষার ক্ষেত্রে এবং জাতীয় পরিস্থিতির সঙ্গে খাপ খায় ও জনগণের পছন্দের প্রতিফলন ঘটে এমন উন্নয়নের পথ অন্বেষণকে তার দেশ সমর্থন করে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর নিজের প্রথম দ্বিপক্ষীয় সফরে সোমবার বেইজিং গেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ। চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের সব রাজনৈতিক দলের ঐক্য থাকার কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এক চীন নীতি এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিকে দৃঢ়ভাবে সমর্থন করে বাংলাদেশ।